প্রতিষ্ঠা লাভ 1991-1996। সম্পাদনা মান্না 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম চলচ্চিত্রে প্রথম একক নায়ক হিসেবে চম্পার বিপরীতে অভিনয় করেন। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হলে তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজ করারও সুযোগ পান। 18 এরপর 1992 সালে কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস চলচ্চিত্রেও একক অভিনেতা হিসাবে সফলতা পান তিনি। 1920 একই বছর তার অভিনীত মোস্তফা আনোয়ারের অন্ধপ্রেম, মন্তাজুর রহমান আকবরের প্রেম দিওয়ানা ও ডিস্কো ড্যান্সার, কাজী হায়াতের দেশদ্রোহী, মন্তাজুর রহমান আকবরের বাবার আদেশ, অশোক ঘোষের শাদি মোবারক, বুলবুল আহমেদের গরম হাওয়া, সাইফুল আজম কাশেমের সাক্ষাৎ, কামাল আহমেদের অবুঝ সন্তান, দেলোয়ার জাহান ঝন্টুর গরিবের বন্ধু চলচ্চিত্রগুলো মুক্তি পায়। 21 1993 সালে তিনি কাজী হায়াতের চাঁদাবাজ, সিপাহী, দেশপ্রেমিক, দেশদ্রোহী, ধর, তেজি ও সমাজকে বদলে দাও, 22-23 নূর হোসেন বলাইর ওরা তিনজন ও শেষ খেলা, নাদিম মাহমুদের আন্দোলন, রুটি ও রাজপথের রাজা, এম এ মালেকের দুর্নীতিবাজ, এফআই মানিক পরিচালিত বিশাল আক্রমণ, মোস্তাফিজুর রহমান বাবুর চিরিনি, 24 এ জে রানা পরিচালিত মানুষ, বেলাল আহমেদ পরিচালিত সাক্ষী প্রমাণ এবং মন্তাজুর রহমান আকবর পরিচালিত ডিস্কো ড্যান্সার ও বশিরা ইত্যাদি চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন। 25, 26, 27 সাফল্য ও জনপ্রিয়তা 1997-2008। সম্পাদনা মান্না 1997 সালে কাজী হায়াত পরিচালিত লুটতরাজ চলচ্চিত্রটি প্রযোজনা করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী অদিতি। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফলতাও পেয়েছিল। 28 এরপর এনায়েত করিমের ক্ষুধার জ্বালা, 29 নাদিম মাহমুদের এতিম রাজা, কাজী হায়াতের তেজি, মন্তাজুর রহমান আকবরের শান্ত কেন মাস্তান, 30 ইস্পাহানি আরিফ জাহানের মোস্তফা ভাই, 31 দেলোয়ার জাহান ঝন্টুর রাজা বাংলাদেশী ইত্যাদি চলচ্চিত্রগুলো মুক্তি পায়। 32-33 1999 সালে মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে অভিনয় করেন, যেখান তার সঙ্গে অভিনয় করেন শবনম, আমিন খান ও মৌসুমী। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথম বাচসাস পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 34 একই বছর তিনি রায়হান মুজিব ও আজিজ আহমেদ বাবুল পরিচালিত খবর আছে, মালেক আফসারির লাল বাদশা চলচ্চিত্রে অভিনয় করেন, যা তিনি প্রযোজনা করেছেন। 2000 সালে তার প্রযোজিত তৃতীয় চলচ্চিত্র আব্বাজান মুক্তি পায়। এটি দুটি বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করে। 35 একই বছর তিনি মালেক আফসারি পরিচালিত মরণ কামড়, 36 ছোটকু আহমেদ পরিচালিত শেষ যুদ্ধ, মন্তাজুর রহমান আকবরের গুন্ডা নাম্বার 1, কুখ্যাত খুনি, আঘাত পাল্টা আঘাত, মাস্তানের উপর মাস্তান ও ভয়ানক সংঘর্ষ, কাজী হায়াতের বর্তমান, এফআই মানিকের সুলতান, বদিউল আলম খোকনের দানব, এফআই মানিক পরিচালিত স্বামী স্ত্রীর যুদ্ধ, যা তার প্রযোজিত চতুর্থ চলচ্চিত্র এবং কাজী হায়াত পরিচালিত সমাজকে বদলে দাও চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন। 2003 সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 37, 38, 39 এবছর তার অভিনীত জিল্লুর রহমান পরিচালিত ইমানদার মাস্তান, 40 ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক, কাজী হায়াতের মিনিস্টার ও কষ্ট, 41 মালেক আফসারির বোমা হামলা, শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভেজা বিড়াল, এফআই মানিক পরিচালিত ও তার নিজের প্রযোজিত দুই বধূ এক স্বামী, 42 মোস্তাফিজুর রহমান বাবুর অশান্ত আগুন, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ভিলেন, 31 মন্তাজুর রহমান আকবরের আরমান ও টপ সম্রাট, 43 শাহাদাত হোসেন লিটন পরিচালিত কঠিন পুরুষ, বদিউল আলম খোকন পরিচালিত রুস্তম, 44 এফআই মানিকের ভাইয়া, যেখানে তার বিপরীতে অভিনয় করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, বদিউল আলম খোকনের ধ্বংস, বাবার কসম ও বাস্তব, শাহিন সুমন পরিচালিত নেতা, মনোয়ার খোকনের সত্যের বিজয়।